তারা বিশ্বের সবচেয়ে অহংকারী ইন্টারনেট সেলিব্রিটি, যাদের 4 কোটি ফলোয়ার এবং এমনকি পেশাদার বক্সারদের চ্যালেঞ্জ করার সাহস রয়েছে। তারা কেবল লড়াই করতে চায় না, বরং চ্যাম্পিয়ন্স টয়ের মাস্টাররাও। এটি একজন UFC চ্যাম্পিয়ন হোক বা অপরাজিত মেয়েভেধার, যতক্ষণ না তাদের খুব বেশি টাকা থাকতে আপত্তি না থাকে, এই দুই ইন্টারনেট সেলিব্রিটি ভাই তাদের সাথে নীরবে ভাগ্য করতে পারে। যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, যখন আমরা তাইওয়ানের টাকা ছাপানোর যন্ত্র সম্পর্কে চিন্তা করি, তখন আমরা কেবল মেয়েভেধার সম্পর্কে চিন্তা করি। কিন্তু এখন থেকে আমাদের অবশ্যই এই দুই ইন্টারনেট সেলিব্রিটি ভাই অন্তর্ভুক্ত করতে হবে। যদিও তারা পেশাগতভাবে প্রশিক্ষিত নয়, তারা গত বছর নিম্নলিখিত আয়ের র্যাঙ্কিং অর্জনের জন্য তাদের অনলাইন প্রভাবের উপর নির্ভর করেছিল। বড় ভাই $20 মিলিয়ন এবং ছোট ভাই $42 মিলিয়ন উপার্জন করেছে, যা বহু বছর ধরে কঠোর পরিশ্রম করে আশাদের ছাড়িয়ে গেছে। এমনকি চ্যাম্পিয়ন স্তরের অভিজ্ঞতাও পিছিয়ে আছেন। ওয়াইল্ডার, ফিউরি এবং জশুয়া, 3 প্রাক্তন হেভিওয়েট জায়ান্ট, এই তালিকাটি দেখার পর অভিশাপের সাথে মুখ ফিরিয়ে নিয়েছেন। ইন্টারনেট সেলিব্রিটিরা ক্ষমতায় একটি বাঁক অতিক্রম করা, এটি বাজারের সমৃদ্ধির কারণে নাকি বক্সিং এর পতনের কারণে তা স্পষ্ট নয়, তবে এটাই বাস্তবতা। আজ ভিডিওটি মূলত ছোট ভাই জ্যাক পল সম্পর্কে, কারণ 29 অক্টোবর এই লোকটি স্পাইডার শার্লকের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল এবং 25 বছরের কিংবদন্তি একজন নবাগত ইন্টারনেট সেলিব্রিটির কাছে হেরে গেছেন। 2020 সালের আগে এই দুই ইন্টারনেট সেলিব্রিটি ভাই অনলাইনে তাদের কাজ আপডেট করছিলেন। এমনকি সেই বছরের ভিডিওগুলিতেও ছোট ভাই তারা হোয়াইট হাউসে একটি রাত কাটিয়েছিল এবং অবশেষে ফুবু তাদের গ্রেফতার করেছিল। ছোট ভাইটি আতঙ্কিত ছিল এবং খুব গম্ভীর দেখাচ্ছিল। বড় ভাই ট্রাঙ্ক থেকে উঠে বলল, অবাক, অপ্রত্যাশিত। দেখা যাচ্ছে বড় ভাইই এই প্র্যাঙ্কটি পরিকল্পনা করেছিলেন। সাহসী চিত্রগ্রহণ শৈলী পল ভাইদের বহু মিলিয়ন অনুসারী ইন্টারনেট সেলিব্রিটিতে পরিণত করেছে, কিন্তু মাত্র 2020 থেকে ভাইরা বক্সিংয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। যখন সবাই ভেবেছিল এটা শুধু একটা শখ, তখন দুই ভাই বক্সিং লাইসেন্স পেয়ে গেল। তারপর থেকে পল ভাইরা যেন পুনর্জন্মের মতো। ইন্টারনেট সেলিব্রিটি ভাই থেকে বক্সিং ভাই। টাইসনের সাথে তাদের প্রত্যাবর্তন এবং রয় জোন্সের বিরুদ্ধে তাদের লড়াইয়ের রাতে ছোট ভাই পলও অলস ছিলেন না। তিনি NBA তারকা নেট রবিনসনের মুখোমুখি হন। দ্বিতীয় রাউন্ডে ঠিক পরেই পল এড়িয়ে যাবার পরে একটি শক্তিশালী হুক পাঞ্চ দিয়ে রবিনসনকে অজ্ঞান করে ফেলেন। রবিনসন, যিনি বাস্কেটবল খেলেন, যদি বক্সিংয়ে একজন নবাগত হন, তাহলে পলের পরবর্তী লড়াই আপনাকে একটি পেশাদার লড়াই দেখাবে। যদিও বেন অ্যাস্ক্রেন UFC রিংয়ে আছেন, তিনি একজন মানুষ। 5 সেকেন্ডের আশ্চর্য, সবাই জানে, কিন্তু ব্যারেট বনাম 1 চ্যাম্পিয়নশিপ ম্যাচে সে একজন প্রকৃত 4 বারের চ্যাম্পিয়ন। যদিও এই ম্যাচে সে আরও শক্তিশালী এবং টেকসই হয়েছে, তবুও তারও প্রথম রাউন্ডে বাদ পড়ার দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে পারে না। ক্রমবর্ধমান সাহসী পল চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করার জন্য ক্রমশ আসক্ত হয়ে যাচ্ছে, এমনকি কনর ম্যাকগ্রেগরকেও কটূক্তি করতে শুরু করেছে। এই আইরিশ জারজ বারে সবসময় বুড়োদের মারতে পারে না, এখানে $50 মিলিয়ন আমার সাথে লড়াই করার সাহস। যদিও ম্যাকগ্রেগরকে থামানো যায়নি, তিনি আরেকজন চ্যাম্পিয়নকে হুক করেছিলেন। প্রাক্তন UFC ওয়েল্টার চ্যাম্পিয়ন, একটি ময়দা ব্র্যান্ডের আজীবন মুখপাত্র টাইরন ফুডলি, তার উপস্থিতিও অনেক দর্শককে ভাবিয়ে তুলেছিল। এই ইন্টারনেট সেলিব্রিটি পেশা তার কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দুজনে 8 রাউন্ড লড়াই করেছিল এবং পল পয়েন্টে খেলা জিতেছিলেন। ফ্লাওয়ার ব্রো উদ্বিগ্ন হয়ে উঠল, তুমি মাত্র কয়েকদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছ, আবার আমার সাথে লড়াই করার সাহস করো। আমি অবশ্যই রিম্যাচে বেশি আয় করব। ওহ না, আমি অবশ্যই এখনের চেয়ে ভালো খেলব। পল সত্যিই তার সুপার ইনফ্লুয়েন্সার মর্যাদার যোগ্য এবং ঝামেলা তৈরি করার তার ক্ষমতা একেবারে সেরা। সে সাথে সাথে বলে উঠল, লড়াই করা কোনো সমস্যা নয়, কিন্তু যদি তুমি আবার হেরে যাও, তাহলে তুমি আমার হাতে আই লাভ ইউ পল লিখে চুমু খাবে। প্রতিশোধের নামে এই রিম্যাচে ফ্লাওয়ার ব্রো একটি ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হল। সে প্রথম ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখতে পারে, কিন্তু এবার তাকে হেরে যেতে হবে। ফ্লাওয়ার ব্রোকে হারানোর পর এটি ইতিমধ্যেই বছরের শেষ। জ্যাক পল একটি ক্যালকুলেটর বের করল এবং উন্মাত্তভাবে কি টিপতে শুরু করলো, যতক্ষণ না ক্যালকুলেটরটি প্রায় ভেঙে গেল। তিনি বছরে $42 মিলিয়ন আয় করলেন। মন্দ নয়, এটি ছোট ভিডিও তৈরি করার চেয়েও বেশি। ক্যালকুলেটরটি নামিয়ে নেওয়ার পর পল তার কিল লিস্ট বের করলেন। এবার তার কাকে বেছে নেওয়া উচিত? তারা বর্তমান UFC ফাইটার হতে পারে না, তাদের একটা নির্দিষ্ট প্রভাবও থাকা দরকার। প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাকে তাকে হারাতেও সক্ষম হতে হবে। এটা সে। স্পাইডার শার্লক 17 লড়াই জয়ের ধারাবাহিকতা। অপরাজিত কিংবদন্তি মধ্যমেওয়েট চ্যাম্পিয়ন। এই ওয়েট শ্রেণীতে মাইকেল জর্ডানের সাথে তুলনীয়। এই প্রভাব নিশ্চিতভাবেই যথেষ্ট। এখন কিংবদন্তি ভেঙে গেছে।
পা ভাঙা এবং বাতাসের পর্দায় পরাজয়ের পর সে তখন থেকেই শুরু করা অজেয় স্পাইডার একটি অবসরপ্রাপ্ত মধ্যবয়সী ব্যক্তিতে পরিণত হয়েছে। তার লড়াইয়ের শক্তি অর্ধেক হয়ে গেছে। তিনি হাজারের মধ্যে সেরা প্রার্থী হবেন। তাই এই ইন্টারনেট সেলিব্রিটি এবং কিংবদন্তির দ্বন্দ্ব অফিসিয়ালি 29 অক্টোবর শুরু হয়েছিল। এই ম্যাচটি অষ্টম রাউন্ডে পৌঁছানোর পর পল উপস্থিত হয়ে তার বাম হাত দিয়ে ভান করে তারপর পেটে একটি প্রচণ্ড ঘুষি মারে। স্পাইডার প্রতিক্রিয়া জানাতে পারার আগেই আরেকটি লিড ঘুষি তার মুখে এসে পড়ে। স্পাইডার তার মুখে ব্যথা থাকলেও এবং পল একই সাথে একটি শক্তিশালী ডান হুক ছুঁড়ে মারেন, কিন্তু পার্থক্য ছিল কেবল এই যে মাকড়সার ঘুষিটি ঠিক পথেই চলে গেল আর পলের ঘুষিটি ঠিক লেগে গেল। এই ঘুষি বিনিময়ের পর মাকড়সাও জামিনে বসে পড়ল। 2 মিনিট বাকি থাকতে পল মরিয়াভাবে আক্রমণ চালাচ্ছিল, মাকড়সাটিকে শেষ করার চেষ্টা করছিল। অবশেষে একটি বিপ দিয়ে 8 রাউন্ডের লড়াই শেষ হলো। পল অন্ধকারে হাসল এবং তার গর্বিত ছোট মুষ্টিটি তুলল। পল ডিসিশনের মাধ্যমে প্রাক্তন ফাইটিং মাস্টারকে পরাজিত করল। এই ম্যাচের পর পলও সম্মানিত কিংবদন্তির কাছে হাঁটু গেড়ে বসল এবং কিছুই বলল না। ভাই, বাড়ি যাও এবং টাকা ভাগ করে দাও।